এত সাফল্য এনে দেবার পরও প্রাপ্য সুযোগ সুবিধাটুকু পান না বাংলাদেশ নারী ফুটবলাররা। সুবিধার ছড়াছড়ি পুরুষ ফুটবলে নারীরা এখনও অবহেলিত। গেল ২২ বছর ধরে পুরুষ ফুটবলে নেই উল্লেখযোগ্য কোনো সাফল্য। তারপরও বাফুফের নজর যেন সেদিকেই। বাংলাদেশের নারী ফুটবলের দৈন্যতা কাটবে কবে? দুটি দল যারা লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে লড়ে যান মাঠে। বলছি বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের কথা, যাদের সাফল্য ব্যর্থতা আমাদের হাসায় আবার কাদায়। অথচ দুই দলের অবস্থান যেন দুই মেরুতে। এক দলের জন্য সুবিধা, টাকার ছড়াছড়ি, বিপরীতে নারীরা পিছিয়ে যোজন যোজন পথ। সাফল্য বিবেচনায় বিশ্বমঞ্চে বাংলাদেশকে নারীদের চেয়ে আর বেশি উঁচিয়ে ধরেনি কেউ। অথচ নারী ফুটবলের পথচলা শুরু হয়েছে ২০১০-এ, যা পুরুষদের ৩৭ বছর পর। ১৫ বছরেই নারীরা বয়সভিত্তিক ও জাতীয় দলে এনেছে অভাবনীয় সাফল্য। ২০২২ ও ২০২৪ নারী সাফে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। আর কদিন আগেই অনূর্ধ্ব ২০ নারী সাফেও টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় আফিদাদের। এ তো গেল সাফের গল্প। ঠিক কদিন আগে মিয়ানমারকে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় লাল সবুজের মেয়েরা। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়া কাপের মূল পর্বে আফিদারা ওড়াবে লাল সবুজের পতাকা, যেখানে সেরা ৬ থাকলেই মিলবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপের টিকিট। আর এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে বাংলাদেশ এরই মধ্যে খেলে ফেলেছে দুবার। কিন্তু পুরুষ ফুটবলের যাত্রা ১৯৭৩ সালে শুরু হলেও আন্তর্জাতিক শিরোপা জয়ের আক্ষেপ ঘোচে ১৯৯৫ সালে মিয়ানমারে ৪ জাতি টুর্নামেন্ট জিতে। এরপর ১৯৯৯-এ সাফ গেমসে স্বর্ণপদক। ২০০৩-এ ঘরের মাঠে সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর ২২ বছর কাটলেও খোলা হয়নি ট্রফি ক্যাবিনেটের তালা। সাফল্যে এত পার্থক্য, তারপরও সুবিধাতে নারীরাই পিছিয়ে। পুরুষরা যেখানে বছরে আয় করেন প্রায় $১.৫ কোটি টাকা, সেখানে শীর্ষ নারী ফুটবলারদের আয় সর্বসাকুল্যে ২-২.৫ লাখ টাকা। জামালদের যেখানে ছকে বাঁধা সূচি, সেখানে নারীদের নেই কোনো বর্ষপঞ্জিকা। সবশেষ লিগ আয়োজন তাও ১ বছর আগে। ১০,০০০ টাকার ম্যাচ ফি এখনও দেয়া হয় না সময় মতো। সময় এসেছে নারী ফুটবলেও নজর দেওয়ার। যথাযথ বিনিয়োগ না করা হলে হয়তো আগ্রহ হারাবে নারী ফুটবলাররা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।